আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের দেশের কতগুলো রাজনৈতিক পতন এবং কতগুলো রাজনৈতিক উত্থান যদি বিশ্লেষণ করেন, তাহলে দেখতে পাবেন যে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী, যারা দার্শনিক, তাদের কত গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানে রয়েছে। যে সকল রাজনৈতিক দল এই বুদ্ধিজীবী এবং দার্শনিক যারা সম্প্রদায় রয়েছেন, তাদেরকে সম্মান করতে পেরেছেন, তাদেরকে একত্র করতে পেরেছেন এবং তাদেরকে ম্যানেজ করতে পেরেছেন, তারা তুলনামূলকভাবে ভালো থেকেছেন। আর তখনই তাদের পতন হয়েছে, যখন তাদের যে বুদ্ধিজীবী যারা তাদেরকে বিভিন্ন সময় প্রমোট করেছে, তাদেরকে আস্থায় রেখেছে, আস্থা জুগিয়েছে, বিশ্বাস জুগিয়েছে, ভরসা দিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, সেই মানুষগুলোকে তারা রাষ্ট্র ক্ষমতায় গিয়ে অপমান করেছে। যারা সত্যিকার বুদ্ধিজীবী, সম্মানিত ব্যক্তি, তারা কখনো রাজার আনুকূল্য চান না। যখনই রাজার আনুকূল্য কেউ চায় কিংবা রাজ অনুগ্রহ পেতে চায়, রাজ দরবারে ঘোরাঘুরি করেন, তখন আর তিনি বুদ্ধিজীবী থাকেন না, বুদ্ধি ব্যবসায়ী, বুদ্ধি বেশ্যা কিংবা আরও বাজে কথা আপনি বলতে পারেন। আমাদের দেশে আহমেদ ছফার নাম আপনি বলতে পারেন, তারপরে প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সাহেবের নাম বলতে পারেন, তারপরে প্রফেসর আহমদ শরীফের নাম বলতে পারেন, প্রফেসর আব্দুর রাজাক সাহেবের নাম বলতে পারেন, এরকম অসংখ্য। আবার আলেম ওলামাদের মধ্যেও অনেক আলেম ওলামা ছিলেন বা এখনও আছেন, যাদেরকে আপনি দাওয়াত করেও কোনো প্রধানমন্ত্রীর দরবারে, মন্ত্রীর বাড়িতে নিতে পারবেন না, যাবে না তারা, তারা তাদের মতো জায়গা আছে। তো এই মানুষগুলো স্ব অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে যদি কারোর জন্য দোয়া করেন, কারোর ব্যাপারে পজিটিভ কথা বলেন এবং লেখালেখি যাদের অভ্যাস রয়েছে, যেমন ধরুন হুমায়ুন আহমেদ সাহেব বা হুমায়ুন আজাদ সাহেব, তো কোন আলেম বলে একটা লেখা লিখে গেলেন, একটা কথা বলে গেলেন, সেটা বঙ্গবন্ধুর সম্পর্কে হোক, জিয়াউর রহমান সাহেব সম্পর্কে হোক, ওটা কিন্তু বাণী হয়ে থেকে যায়। যেমন জিয়াউর রহমান সাহেব দেয়াল পত্রিকাতে, দেয়াল উপন্যাসে হুমায়ুন আহমেদ বলেছেন যে তিনি যখন ক্ষমতা এলেন, ওই বছরটা অসাধারণ সুন্দর একটা বছর ছিল। প্রকৃতি সেই বছর বাংলাদেশের প্রতি তার যে আশীর্বাদ সেটাকে বর্ষণ করেছিল। একটা বন্যা হয়নি তার শাসনামলে, একটা খরা হয়নি, এবং তিনি যে একজন ভালো মানুষ ছিলেন প্রকৃতির এই কর্মকাণ্ড দ্বারাই বোঝা গেছে। আর কিছু বলার দরকার নাই। মির্জা ফখরুল সাহেব যদি 1000 বছর বসে সেই পল্টনের জিয়াউর রহমান সাহেবের প্রশংসা করেন, তার চেয়ে এই যে হুমায়ুন আহমেদ তার বইতে যে মাত্র 4-5টি বাক্য লিখে গেছেন জিয়াউর রহমান সম্পর্কে, ওটাই তার জন্য অমর হয়ে থাকবে মহাকালে। কিংবা বঙ্গবন্ধু সম্পর্কে আওয়ামী লীগের লোকজন যদি 1000 বছর পল্টনে বলে, পল্টনে এসে বক্তৃতা দেয়, কাজ হবে না। কিন্তু ওই যে যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান গৌরী বহমান, ততদিন, কবিতাটা আমার এই মুহূর্তে মনে আসছে না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এরকম একটা কবিতা লেখা আছে। অথবা শুনো একটি মুজিবরের তরে লক্ষ মুজিবর, এর যে গানটা বিখ্যাত, সেই গান, এগুলো হাজার হাজার বছর ধরে বাংলাদেশে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুকে বাঁচিয়ে রাখবে। তো এই কাজগুলো শেখ হাসিনার জন্য কেউ করেননি, এই কাজগুলো খালেদা জিয়ার জন্য কেউ করেননি, তারেক রহমান সাহেবের জন্য হয়নি, জয়ের জন্য হয়নি, এমনকি এরশাদ সাহেবের জন্য হয়নি। ফলে তারা রাজনীতিতে অমরত্ব লাভ করতে পারেননি এবং পারবেনও না, কোনো অবস্থাতে পারবে না। তারা জনপ্রিয় এবং তাদের অবর্তমানে তাদেরকে ভুলে যাবে মানুষ। কিন্তু দার্শনিকরা যাদেরকে নিয়ে কথা বলেছেন, যাদেরকে নিয়ে লিখেছেন, যাদের সঙ্গে সময় কাটিয়েছেন, সেই মানুষগুলোই অমর হয়ে আছে। নেপোলিয়ন বোনাপার্টের সঙ্গে বিটোভেনের দেখা হয়েছিল। তো এটা একটা অমর কাহিনী। কিংবা পাবলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পাবলো পিকাসো, সেই জার্মান জেনারেলের সঙ্গে দেখা হয়েছে, ওটা একটা ইতিহাস, সবসময় একটা ইতিহাস। এরকম দার্শনিক, সাহিত্যিক যারাই কোনো রাজাবাদশার সাথে থেকেছেন, রাজাবাদশার কাছে গিয়েছেন, তার অমরত্ব তৈরি করে ফেলেছেন। আবুল ফজল না হলে, ফৈজি না হলে, টোডরমাল না হলে আকবর সৃষ্টি কোনোদিন হতেন না, এরকম। যাই হোক, যেটা বলছিলাম যে ধরুন
আবার আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে আওয়ামী লীগের যারা অনুর্বর মস্তিষ্ক তারাও বুঝতে পারেনি। ফলে আওয়ামী লীগ ক্ষমতায় এসে এই মানুষগুলো প্রায় সবাইকেই তারা আহত করেছে, ব্যথিত করেছে, অনেককে ডেকে নিয়ে অসম্মান করেছে, অমর্যাদা দিয়েছে। ফলে দেখুন এই যে আওয়ামী লীগের পেছন থেকে যখন বুদ্ধিজীবীরা সরে গিয়েছে, সেই বুদ্ধিজীবীরা সরে যাওয়ার ফলে কি হলো, আওয়ামী লীগের সাথে বুদ্ধিজীবী হিসেবে মোহাম্মদ আরাফাতের আগমন ঘটেছে, বুদ্ধিজীবী হিসেবে সুভাষ সিংহ রায়ের আগমন ঘটেছে। তারপরে এখানে বুদ্ধিজীবী হিসেবে ফারজানা রূপার আগমন ঘটেছে, বুদ্ধিজীবী হিসেবে আর কার নাম বলবো, মোজাম্মেল বাবুর আগমন ঘটেছে, নাইমুল ইসলাম খানের আগমন ঘটেছে। মাশাআল্লাহ, তাদের সম্পর্কে আপনার এখন তো অমুন্নিশার আগমন ঘটেছে। তাদের সম্পর্কে আপনার আমার কিছুই বলার দরকার নাই। আল্লাহর আরশে আজিম পর্যন্ত তাদের আমলনামা ভারী হয়ে গেছে আর কি। এর ফলে কি হলো, যারা সত্যিকার অর্থে জাত বুদ্ধিজীবী এবং দার্শনিক আওয়ামী লীগের যারা লোকজন, তারা শেখ হাসিনা থেকে ক্রমশ দূরে সরে গেছে। এবং তার ঘনিষ্ঠ বন্ধু যাকে বলা হয় নির্মলেন্দু গুণ, তিনিও কার্যত পক্ষে গণভবনের ছায়া মাড়াতেন না। তার শিক্ষক প্রফেসর আনিসুজ্জামান চোখের পানি ফেলেছেন এরকম। এবং এই যে এখন পাপনকে আমরা অনেক গালাগালি করি, পাপনের বাবা জিল্লুর রহমান, তিনি চোখের পানি ফেলেছেন। আওয়ামী লীগের জন্য জিল্লুর রহমানের যে অবদান, কেন চোখের পানি ফেলেছেন এটা জানেন, অনেকেই জানেন, চোখের পানি ফেলেছেন। তারপর আব্দুস সামাদ আজাদ সাহেব চোখের পানি ফেলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত চোখের পানি ফেলেছেন, তারপর মতিয়া চৌধুরী চোখের পানি ফেলেছেন, তুফাইল আহমেদ সাহেব জীবিত আছেন, গিয়ে দেখেন কিভাবে কাঁদেন, আব্দুর রাজ্জাক সাহেব চোখের পানি ফেলেছেন। মানে যারা পলিটিক্যাল থিওলজিস্ট, পলিটিক্যাল মাস্টার, পলিটিক্যাল সায়েন্টিস্ট, এর বাইরে আওয়ামী লীগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত এর গ্রুপ প্রায় সবাই চোখের পানি ফেলছেন। এবং এখন দেখুন বিএনপিতে আছেন ফজলুর রহমান সাহেব, ছাত্রলীগের সফল সম্পাদক, মানে সভাপতি, কিভাবে তার কান্না, হাবিবুর রহমান হাবিবের কান্না, এই মানুষগুলো না থাকলে শেখ হাসিনা বাংলাদেশে তার রাজনীতি এই পর্যায়ে আসতোই না। সবচেয়ে দুঃসময়গুলোতে যে মানুষগুলো, সুলতান মোহাম্মদ মনসুর, হাবিবুর রহমান হাবিব, তারপরে ফজলুর রহমান, তারপরে ফজলুস চুন্নু, সেই আমাদের ফরিদপুরের যে বাহালুল মজলুল চুন্নু, ওই যে আখতারুজ্জামান, ডাকসুর ভিপি সাবেক ভিপি আখতারুজ্জামান, এদের যে ভূমিকা আনবিলিভেবল। তারা সবাই কেঁদেছে। ছাত্রলীগের জন্য তারা জীবন দিয়েছে। আপনি বলেন হান্নান, ওই সন্ত্রাসী হান্নান লিয়াকত সন্ত্রাসী, কিংবা হেমায়েতুল্লাহ আরঙ্গ, আপনি জানেন যে প্রতিটা মুহূর্তে জীবনটা তারা হাতে নিয়ে এই দলকে তারা রক্ষা করেছে। কিন্তু দল ক্ষমতা এসে হঠাৎ উলি আল্লাহ হওয়ার চেষ্টা করেছে, এবং যে সন্ত্রাস দিয়ে ক্ষমতা এসে সেই সন্ত্রাস তাদেরকে পুনর্বাসিত না করে তাদেরকে ভ্যানিশ করে দিয়েছে। হান্নানকে উধাও করে দেওয়া হয়েছে, লিয়াকতকে ক্রস ফায়ারে দিয়ে দেওয়া হয়েছে, কোথায় গেছে তার কোনো খোঁজ খবর নেই। তো এই সকল অভিশাপের কারণে কিন্তু দেখেন ধীরে ধীরে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল কোন পর্যায়ে বসে গেছে। বিএনপির ক্ষেত্রে একই অবস্থা প্রযোজ্য। এখন আপনি বিএনপির দিকে তাকান তো, বিএনপির মানে দালালি করে না, বা তারেক রহমান সাহেবের দালালি করেন না, দলীয় কোনো পদ পদবি চান না, মনোনয়ন চান না, তারপরে কোনো কিছুই চান না, এরকম একজন সিঙ্গেল বুদ্ধিজীবী বাংলাদেশে আছে? এরকম দেখান তো বিএনপিকে ভালো বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, এবং তার সঙ্গে বিএনপির সম্পর্ক আছে। ফলে কি হচ্ছে, বিএনপি এই যে একটা পরিবর্তিত পরিস্থিতিতে আনপ্ল্যান্ড অবস্থায় তারা কিন্তু হাবুডুবু খাচ্ছে। বিএনপির বিপদের দিনের, প্রচণ্ড বিপদের দিনের যারা বন্ধু ছিল, যেমন ধরুন ডক্টর বি চৌধুরী কিংবা কর্নেল অলি, এই মানুষগুলো বিএনপির প্রতিষ্ঠা সঙ্গে, কিংবা মেজর জেনারেল শিশু, এই মানুষগুলো কোথায়? মানে জিয়াউর রহমানের হাতকে শক্তিশালী করার জন্য সাংগঠনিকভাবে, তারপর শেষে রাষ্ট্রীয়ভাবে যে মানুষগুলো জীবন দিয়েছেন, সারাটা জীবন শেষ করে দিয়েছেন, সে মানুষগুলো বিএনপির ধারের কাছে এখন নেই। আবার নতুন প্রজন্মের মধ্যেও এমন একজন লোক নেই। ফলে কি হলো, দেখুন এরকম একটা সুযোগ, একটা ঐতিহাসিক সুযোগ বিএনপি গ্রহণ করতে পারছে না। তারা শুধু ডানে যাচ্ছে, বামে যাচ্ছে, এবং যদি কোনো কারণে তারা নির্বাচিত হয়, তাহলে এখন যে অবস্থা আছে তার চেয়ে অবস্থা ভালো হবে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো যেটা বলছিলাম, এই যে এত লম্বা ভূমিকা মূলত ডক্টর ইউনূসের জন্য।
ডক্টর ইউনূসের সবচেয়ে ঘনিষ্ঠজন হওয়া উচিত ছিল এদেশের দার্শনিক, ভারতের দার্শনিক, পাকিস্তান দার্শনিক। এর কারণ হলো রাজনীতিতে, সমাজে, রাষ্ট্রে সবচেয়ে ঊর্ধ্বস্তরের মানুষ হলেন দার্শনিক সম্প্রদায়, যারা চিন্তক, রাষ্ট্রচিন্তক বা যে কোনো বিষয় চিন্তক, দার্শনিক, দর্শন শাস্ত্র যারা চর্চা করেন। তো এদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের বন্ধুত্ব হওয়া উচিত ছিল সবচেয়ে বেশি। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এরকম একজন লোককেও তার পাশে দেখা যাচ্ছে না। ফলে কি হচ্ছে? যা হওয়ার তাই হচ্ছে। বঙ্গবন্ধুর জামানাতে অনেক ব্যর্থতা ছিল, কিন্তু সেখানে এই যে এখন জায়েদিনের শফিক রহমানের বাবা সাইদুর রহমান, পল্লীকবি জসিমউদ্দিন, তো এই সমস্ত মানুষ যখন বঙ্গবন্ধুর কাছে যেতেন তিনি চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যেতেন। খানে সবুরের মতো মানুষ, ফজলুল কাদের চৌধুরীর মতো মানুষ, এদের নাম শুনলে বঙ্গবন্ধু মানে সম্ভ্রম দাঁড়িয়ে যেতেন। তার রাজনৈতিক গুরু সেই মাওলানা ভাসানী, তিনি গিয়ে নিজে সন্তোষে তার সাথে দেখা করে আসতেন। এবং তিনি যখন যেতেন তিনি এই ভাসানীর যে স্ত্রী আলেমা ভাসানী তাকে পা ধরে সালাম করতেন। এখন এই যে কালচারগুলো, এই কালচারগুলো নাই। যখন একটা লোক চেয়ারে বসছে পা দুটো সে সামনে বাড়িয়ে রাখবে এবং সবাই তাকে সালাম করবে। এই যে কালচার, কালচারের ফলে কি হচ্ছে? কর্মে বরকত হচ্ছে না, সফলতা হচ্ছে না। এবং এখানে দার্শনিকতার কোনো বয়স নেই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস খুব বিখ্যাত মুফাসসির কিরাম ছিলেন এবং কোরআনের ব্যাপারে আর যে যাকে বলা হয় আল্লাহ যে তাকে পাণ্ডিত্য দিয়েছেন, স্বয়ং আল্লাহর রাসূল বলেছেন যে আমার পরে যদি কেউ এই কোরআনের অন্তর্নিহিত তাৎপর্য কেউ ব্যাখ্যা করতে পারে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বয়সে খুবই তরুণ ছিলেন। কত বয়স ছিল আমি এটা বলতে পারবো না, এত অল্প যে বলতে গেলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের বয়সের চেয়েও ছোট। কিন্তু তিনি যখন আসতেন কোনো কাজে তখন খলিফা দাঁড়িয়ে যেতেন এবং নিজের পাগড়ি তাকে বিছিয়ে দিতেন তাকে বসার জন্য। এটা ছিল ইলমের, হিকমতের মর্যাদা এবং এর জন্য একজন ওমর হতে পেরেছিলেন। এবং তার জামানাতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এর মতো একজন দার্শনিক ছিলেন। একইভাবে আরও অনেক কথা বলা যাবে। তো এই বিষয়টি এখন দেখা যাচ্ছে না, গণভবনে নাই, বঙ্গভবনে নাই। সবাই আছে, গান আছে, বাজনা আছে, শিল্পীও আছে, নৃত্যশিল্পী আছে, জেনাকার আছে, ব্যভিচারী আছে, চোর আছে, গুন্ডা আছে, ডাকাত আছে, চোরা কারবারি আছে, কিন্তু কোনো দার্শনিক, কোনো ওলি আল্লাহ, কোনো গাউস কুতুব ওই জায়গাগুলোতে নেই। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।